হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 116 নম্বর পেজে যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে 35.4 ডিভাইড 0.03 ইন্টু 0.6 এর বলছে সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা। দেখো কি রয়েছে অঙ্কটা, 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। দশমিকের জন্য দেখো দশমিক ডান দিকে একটা ঘর রয়েছে, মানে একটা শূন্য বসেছে, এখানেও দুটো শূন্য আর এখানে দুটো শূন্য, এটা ভাগ আছে এটা গুণ আছে, এই ভাগটাকে গুণ করে দেবো মানে এটা উল্টে যাবে, হরটা লব হবে লবটা হর হবে, তাহলে উপরে 100 হবে নিচে 3 হবে, তাহলে 354 ভাজিত বাই 10 ইন্টু 100/3 ইন্টু 6/100। এই 100 কেটে গেল, 0 কেটে গেল দুটো। এবার দেখো 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 2 হলো উপরে আর নিচে রয়েছে কত 10। আমরা কাটাকুটি করব না, কাটাকুটি যাবে। তাহলে কি হচ্ছে দেখো 2 দিয়ে গুণ করলে 354 হচ্ছে 708 হয়, 708 হবে। আর দশমিক একটা শূন্য আছে মানে 10 আছে, মানে তাই ডান দিক থেকে আমরা এক ঘর ছাড়া দশমিক বসিয়ে দেবো এখানে। তাহলে ভাগ করতে সুবিধা হলো, ভাগ না করলেও এটা খুবই তাড়াতাড়ি হবে। এটা শূন্য একটা আছে মানে এক ঘর পরে বসলো, যদি দুটো থাকতো তাহলে এখানে বসতো, তিনটে থাকলে এখানে বসতো, তাহলে উত্তর কত হয়ে গেল 70.8। কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে দশমিকের পর কটা অঙ্ক আছে, উত্তর হবে একটি। দেখো দশমিকের পর এক ঘর আছে, একটা সংখ্যা আছে, তো উত্তর হবে অপশন নাম্বার এ, একটি। নেক্সট প্রশ্ন বলছে 2 দাগের কোন সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য কত টাকা হবে। সম্পত্তির অংশ আর মূল্য 2/20 সমান হচ্ছে মূল্য কত 6,554 টাকা হবে। আর 2/5 কত বের করতে হবে। সম্পত্তির অংশ আর মূল্য সরল সম্পর্ক, সম্পত্তির সম্পত্তির 2/20 অংশের মূল্য হচ্ছে 6,543 টাকা, এক হলে কম হবে নিশ্চয়ই, তাই ভাগ হবে। তাহলে ভাগ হলে এটা কি হবে দেখো, এটা ভাগ হলে উল্টে যাবে, মানে যে 6,543 ইন্টু 20/2 হলো, আর 3/5 মানে 3টা উপরে বসবে 5টা নিচে বসবে। কারণ এটা দেখে নাও, এখানে 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 4 আর 2 দুগুণে 4, আর কিছু কাটবে না, তো উপরে কি রইলো 6,543 ইন্টু 3 দুগুণে 6, তাহলে এটা গুণ করলে হবে 39,258। তাহলে প্রশ্নটা কি বলেছিল যে এত অংশের টাকা কত বাড়বে না বেশি হবে না কম হবে। দেখো প্রথমে কত ছিল 6,543, এখন কত হয়েছে, এখন হচ্ছে 39,000, মানে অনেক বেশি। তাহলে কত উত্তর হবে, এটা উত্তর হবে বেশি হবে, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে বেশি হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা সরল করতে, সরল মান দিয়েছে -6 ভাজিত +1 +2 এর সরল মান কত। তাহলে দেখো -6 ভাজিত +1 আর +2, মানে এখানে দেখো 1 আর এখানে হচ্ছে 2, 2 এর 1 3, -6 এটা রাখলাম ভাজিত -6, এটা 3, এটা ভাজিত মানে 22 হয়ে গেল, -6/3, 3 দুগুণে 6 আর মাইনাস রয়েছে -2 উত্তর, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে -2। নেক্সট প্রশ্ন বলছে পরে দেখো একটি সরলরেখাংশের উপর কোনো একটি বিন্দুতে লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। বলছে যে সরলরেখাংশের উপর একটি বিন্দুতে একটি লম্ব আঁকা হলো, মানে সাপোজ ধরো এই হচ্ছে সরলরেখা, তার উপরে লম্ব আঁকা হলো। তো লম্ব আঁকার একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে কি এটাও 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে আর এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, দুটো 90 ডিগ্রি কোণ হয়। তাহলে কি হচ্ছে দেখো বলছে যে উৎপন্ন হয় সেই কোণ দুটি সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে বলছে এই যে সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ড, এই দুটো সমদ্বিখণ্ড এর, তাহলে এর মধ্যবর্তী কোণ যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডক, মানে দেখো এর সমদ্বিখণ্ডক এটা, মানে এটা কি হচ্ছে, আর এর সমদ্বিখণ্ডক এটা। তাহলে দেখো ভালো করে বুঝবে, তাহলে সমদ্বিখণ্ডক মানে কি পুরো অর্ধেক, তার মানে কি এর পুরো 90, এটা কত হবে 45,
এটা কত হবে 45, এটা কত হবে 45, আর এটাও কত হবে 45। প্রশ্ন বলেছে যে এই সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ মানে এইটা কত, এটা হবে 90, এটাও 45, এটাও 45, তা 45 কত হবে 90, উত্তর হবে 90°। একটু ভালো করে বুঝবে, আবার বলছি শোনো। বলেছে যে একটা সরলরেখাংশ লম্ব আঁকা হয়েছে, লম্ব আঁকার পর যে দুটো 90° কোণ উৎপন্ন হয়েছে, এই একটা আর এই একটা, দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো 90° কোণ। তো বলছে এই কোণটা সমদ্বিখণ্ডক এটা, আর এইটা সমদ্বিখণ্ডক এটা। তাহলে মোট কি হচ্ছে দেখো, মোট 90, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান অর্ধেক সমান খণ্ড। তাহলে এটা 45, এটা 45, এটাও 45, এটাও 45। এবার বলেছে যে এই সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ 45 আর 45 90, এইটা বলেছে, এইটা এটা হচ্ছে 90। উত্তর হবে 90, অপশন নাম্বার এ সঠিক উত্তর, বি সঠিক উত্তর হবে 90°। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, 4 দাগে হলো। 2 দাগে প্রশ্ন বলছে একেরটা চিনির দাম বাড়ার জন্য আগে যত টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে লিখি। মনে করি চিনির দাম বাড়ার আগে 120 টাকায় x কিগ্রা চিনি কিনতাম। এখানে একটু মিসিং রয়েছে অঙ্কটা, এখানে একটু মিসিং রয়েছে অঙ্কটা অন্য হওয়া উচিত। দেখো না তোমরা, এটা বইয়েরই অঙ্ক, তোমার বই টেক্সট বই দেখবে এটা রয়েছে, এটা একটু অন্যরকম অঙ্ক। এখানে একটু প্রিন্টিং মিস প্রিন্টিং হয়েছে, কিছুটা লেখা ওঠেনি। মনে করি চিনির দাম বাড়ার আগে 120 টাকায় x কিগ্রা চিনি কিনতাম। পূর্বে 1 কিগ্রা চিনির দাম কত ছিল, তাহলে নিশ্চয়ই কত হবে, টাকা দিয়ে কিগ্রা ভাগ করব, মানে ক টাকা দাম ছিল 120 টাকা, আর ক কিগ্রা কিনতাম x, তাহলে হচ্ছে 1 কিগ্রার দাম কত 120/x টাকা। এখন 150 টাকা x কিগ্রা চিনি কেনা হয়, তাহলে এখন 1 কিগ্রা কত হবে 150/x, আর চিনির দাম বেড়েছে কত 150/x মাইনাস 120/x, তাহলে লসাগু করলে xই হবে 150 মাইনাস 120 মানে 30/x টাকা। চিনির দাম বেড়েছে শতকরা কত 30/x বাই 150/x ইন্টু 100, এটা বাই আছে মানে উল্টে যাবে, 30/x ইন্টু x বাই 120 ইন্টু 100, 0 কাটলো, 3 4 12, 4 কাটলো 4 25 100, 25%, x কেটে গেছে, তাহলে হচ্ছে 25 টাকা এটা হবে। আবার মনে করি চিনির দাম বাড়ার আগে 125 টাকায় y কিগ্রা চিনি কিনতাম, তাহলে 1 কিগ্রা একই হবে 125/y, আর 100, তাহলে 150 টাকায় বলছে 150 টাকায় y কিগ্রা চিনি কেনা হলে তাহলে 1 কিগ্রা চিনি কত হবে 150/y, আর চিনির দাম বেড়েছে তাহলে কত বেড়েছে 150/y মাইনাস 125/y টাকা, তাহলে এটা লসাগু কত হবে y, 150 মাইনাস 125 মানে হচ্ছে 25/y টাকা। চিনির দাম বেড়েছে কত, যেটা বিয়োগফল হলো উপরে বসাবে, আর যেটা প্রথমে ছিল কত 125/y, তাহলে 25/y ভাজিত 125/y ইন্টু 100, 25/y ইন্টু y বাই 125 ইন্টু 100, y কাটলো, 25 তে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 120 টাকা, উত্তর হবে 20 টাকা। নেক্সট প্রশ্ন বলছে একটি গ্রামের রাস্তা তৈরি করার জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত লিখি, দ্বিতীয় বছরের খরচ ওই 3 বছরের মোট খরচের কত অংশ। এটা দেখো কোনো ভ্যালু দেওয়া নেই, তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো ভ্যালু নিয়ে করতে পারো, আমি একটা নিয়েছি। আর এর উত্তর কিন্তু সবাইরই ঠিক হবে, তোমরা যদি নিয়মটা ঠিক করো তোমরা ভ্যালু চেঞ্জ করে নিতে পারো। তো উত্তর দেওয়াও নেই, দেখবে তোমরা পিছনে বলছে মনে করি পরপর 3 বছরের খরচ অনুপাত 2:3:5। প্রথম বছর খরচ ধরলাম কি 2x, 2x টাকা, দ্বিতীয় বছর 3x, আর তৃতীয় বছর হচ্ছে 5x টাকা। অনুপাতটাকে আমরা টাকায় করলাম, তাহলে x একটা কিছু ধ্রুবক দিচ্ছি, x হলো হচ্ছে কি ধ্রুবক। তাহলে দ্বিতীয় বছরের খরচ 3 বছরের মোট খরচের কত অংশ হবে, দেখো দ্বিতীয় বছর কত হয়েছিল 3, তাহলে 3 উপরে বসবে, আর মোট মানে সবগুলো যোগ করে দেবে, 2 আর 3 5, 5 5 10, 2 প্লাস 3 প্লাস 2x প্লাস 3x প্লাস 5x মানে হচ্ছে 3x/10x, x কাটলো, তাহলে 3/10 অংশ, এটা হচ্ছে উত্তর। তোমরা যে কোনো ভ্যালু নিয়ে করবে, তোমাদের একটু উত্তরটা চেঞ্জ হবে কিন্তু অঙ্কটা ঠিক, কারণ উত্তর তো বলা ভ্যালু তো বলা নেই, কোনো মান দেওয়া নেই, তাই নিয়মটা তোমরা দেখে নাও, তোমরা চেঞ্জ করে নেবে ভ্যালুটা, যে কোনো ভ্যালু চেঞ্জ করে করবে তোমরা। নেক্সট অঙ্ক বলছে দেখো পরেরটা, তিনেরটা বলছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি বেগে যেতে, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সমানুপাতের সাহায্যে হিসাব করি। দূরত্ব কত কিমি,
20 আর সময় হচ্ছে 8 ঘন্টা, আর 480 কত এক্স বের করতে হবে। জিপ গাড়ি সমবেগে চললে সময় দূরত্বের সম্পর্ক সরল হয়, তা সরল মানে কি 320 ইজ টু 480 আর সমানুপাত 8 ইজ টু এক্স। আর যদি এটা ব্যস্ত হতো কি হতো, এটা উল্টো হতো, জাস্ট কি লিখতে, এটা 320 ইজ টু 480 আর এটা এক্স ইজ টু 8 হতো, এটা যদি ব্যস্ত অনুপাত হতো সমানুপাত, তাই এটা 8 ইজ টু এক্স হয়েছে। তাহলে 320/480 সমান হচ্ছে 8 বাই এক্স, কোনাকুনি গুণ করলাম 320 এক্স আর হচ্ছে 480 ইন্টু 8, এক্স সমান কত গেল 480 ইন্টু 8 বাই 320। দেখো 0 কাটলো, 8 দিয়ে কাটলে 4 8 32 আর 4 4 12 48, 12 হলো, 12 ঘন্টা উত্তর হবে 12 ঘন্টা সময় লাগবে। নেক্সট অঙ্ক 3 দাগে কি বলছে দেখো, এক একটা বলছে 2^4 ইন্টু একটা ফাঁকা জায়গা রয়েছে, আর বলছে 6^3 আর ফাঁকা রয়েছে। বলছে ফাঁকা ঘরে বলছে লবে 3-এর সূচক আকারে একটি সংখ্যা, মানে 3-এর আকার বসাতে হবে লবে মানে উপরে, আর হরে 2-এর সূচকের আকারে একটি সংখ্যা লিখে মান নির্ণয় করি। তাহলে দেখো আমরা 3-এর কিউব নিচ্ছি আর 2-এর স্কোয়ার নিচ্ছি। তাহলে এবারে এই টাকা ভেঙে নিচ্ছি, 3 2 6। আর এবারে কি হচ্ছে, 3-এর মাথায়ও কিউ আসবে, 2-এর মাথায়ও কিউ আসবে, আমরা নিয়ম জানি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এই 3 কেটে গেল, 3-এর কিউব কেটে গেল, তা রইলো কি ওপরে রইলো হচ্ছে 2^4, আর নিচে কি রইল দেখো 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 2, তাহলে এটা কত হচ্ছে 2 আর 3 5, তাহলে কেটে গেলে 1-এর 2, উত্তর হবে 1-এর 2। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বীজগাণিতিক সংখ্যামালা x² প্লাস 2x প্লাস 3 এর সঙ্গে একটি ধ্রুবক সংখ্যা সহগযুক্ত x² পদ যোগ করে একটি ধ্রুবক সংখ্যা সহগযুক্ত x এর পদ বিয়োগ করে এবং একটি ধ্রুবক সংখ্যা বিয়োগ করে সরলমান নির্ণয় করি। তাহলে প্রদত্ত সংখ্যামালার দেওয়া আছে x² প্লাস 2x প্লাস 3, ধ্রুবক সহগযুক্ত x² এর পদ হচ্ছে কি 5x², আর যদি কি বলছে x এর সহগ কত হবে 4x আর ধ্রুবক হচ্ছে 7 ধরলাম। তাহলে দেখো যে সংখ্যামালা ছিল লিখলাম x² প্লাস 2x প্লাস 3 এর সঙ্গে 5x² যোগ করলাম আর -4x করলাম, বিয়োগ করলাম আর -7 করলাম। তাহলে x² প্লাস 2x প্লাস 3 5x² -4x -7, x² 5টা আর একটা 6টা, x দেখো এখানে 2টো আর এখানে 4টে, এখানে প্লাস এখানে মাইনাস, দুই রকম চিহ্ন মানে বিয়োগ হবে। 4 থেকে 2 বাদ দিলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, আর 2x হলো। আর বড়কে দেখো এই 4 আর 2 এর মধ্যে বড় কে 4, বড় 4-এর চিহ্ন কি মাইনাস হয়েছে -2x। আর সংখ্যা এবার দেখো এখানে 3 আছে, এখানে 7 আছে, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4, আর 3 আর 7-এর মধ্যে বড় কে 7, বড় চিহ্ন কি মাইনাস, তাই -4 হয়েছে উত্তরটা কি হলো 6x² -2x -4, এটা হচ্ছে উত্তর। এবারে দেখো পরের অঙ্কটা কি বলছে, a ইন্টু বি মাইনাস সি আর এ বি ইজিক্যাল টু এ বি মাইনাস এ সি, এ ও বির একটি ধনাত্মক ঋণাত্মক মান আর সি এর ধনাত্মক মান নিতে বলেছে, মানে এ আর বি এর নেগেটিভ মান নিতে বলেছে মাইনাস, আর সিটা হচ্ছে প্লাস নিতে হবে, যে কোনো ভ্যালু নেবে তোমরা, উত্তর কিন্তু একই বেরোবে। তাহলে এ ইজিক্যাল টু -3 ধরেছি, বি ইজিক্যাল টু -5 আর সি ইজিক্যাল টু +2 ধরেছি। তাহলে বাম পক্ষ সমান কি এ ইন্টু বি মাইনাস সি, এর জায়গায় বসি -3 আর বি মানে হচ্ছে -5 আর মাইনাস এটা, আর এটা হচ্ছে সি মানে 2, তাহলে -3 -5 আর -2 মানে হচ্ছে এখানে দেখো দুটো একই চিহ্ন মানে যোগ হবে, 5 আর 2 7, আর বড় কে একই চিহ্ন রয়েছে 7 আর মাইনাস হবে, তাহলে -3 আর -7, 3 7 কে 21 আর -1 প্লাস 21 হলো বাম পক্ষ। ডান পক্ষ দেখো এ বি মাইনাস এসি আছে, তাহলে বসাবো ভ্যালুগুলো -3 -5 -3 প্লাস 2, তাহলে 3 5 15 আর মাইনাস প্লাস 15, আর এটা হচ্ছে দেখো মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 -6, তাহলে এখন দেখো +15 আর মাইনাসে প্লাস 3 আর 6, তাহলে কত হচ্ছে দেখো দুটি যোগ করে দেবো, তাহলে 15 আর 6 একই চিহ্ন আছে, তাহলে 21, উত্তর হবে 21। তাহলে এখন দেখো বাম পক্ষ 21 আর ডান পক্ষ 21, তাহলে কি হলো বাম পক্ষ সমান, বাম পক্ষটা প্রমাণিত হয়ে গেলে, যাচাই করতে বলেছিল তোমরা যে কোনো ভ্যালু নেবে দেখবে দুটো ভ্যালু যেন একই বের হয়। পরে দেখো 4 দাগের প্রশ্ন কি বলছে, একটি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ড করার পর যে দুটি কোণ উৎপন্ন করলাম দুটি পেলাম তাদের নামকরণ করে প্রত্যেকটির মান লিখি। কি করবে দেখে নাও তোমরা। প্রথমে হচ্ছে 4 দাগের একটা, প্রথমে তোমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, তারপর তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবে কিভাবে, 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকবে দেখে নাও। তো স্কেলের সাহায্যে যে কোনো একটি মাপ নেবে,
আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে, জ্যামিতি সবসময় পেন্সিল দিয়ে করতে হয়, তাই পেন তোমরা ইউজ করবে না, পেন্সিল দিয়ে করবে। দেখো যে কোনো একটা মাপ নেবে, যে কোনো একটি সরলরেখা নেবে, এর কোনো মাপ নিতে মানে 5 সেমি নিতে হবে কি 6 সেমি নিতে কোনো নিতে হবে না, যে কোনো মাপ নিলেই চলবে। দেখো এবারে মাপ নেওয়ার পর যে এই যে প্রান্ত বিন্দু এখানে বসিয়ে একটা কম্পাসের সাহায্যে একটা যে কোনো মাপ নেবে, মাপটা নেবে এমন যাতে করে পরের বারে বাড়াতেও হবে না, বাড়াবেও না, কমাবেও না। প্রথমেই মাপটা তোমরা ঠিক করে নেবে যে এটাই নেবো। তো ছোট কি বড় মিডিয়াম নেবে তোমরা। তো প্রথমে এই বসালাম, এই বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা চাপ কাটবো। এই মাপটা কমবেও না, বাড়বে না। তারপরে এই বিন্দুতে বসাবো, বসিয়ে এরপরে একটা চাপ কাটবো। তারপর আবারও এই বিন্দুতে বসিয়ে এর উপরে চাপ একটা কাটবে আর এর উপরে একটা চাপ কাটবে। তারপর খাতাটা ঘুরিয়ে নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখান থেকে এর উপর চাপ কাটবে। এবারে দেখো এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবে, তাহলে এটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। চাঁদা ছাড়া পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এবারে দেখো এটাকে প্রথম আঁকাটা যে বলেছিল যে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, আঁকা হলো। এবারে একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। তোমরা এই মাপটাই নেবে, একই মাপ নেবে, কোনো অসুবিধা নেই, যে কোনো মাপ নিলেই হবে। নিয়ে এই বিন্দুতে বসাবে, বসিয়ে এখানে চাপ কাটবে। আর তারপরে সেই মাপটা নিয়ে এই বিন্দুতে চাপ কাটবে একটা। তারপরে দেখো এই যে বিন্দুটা ছেদ করেছে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেবে। এবার দেখো এই যে দুটো কোণ উৎপন্ন হলো, এই দুটো কোণ হচ্ছে কত, এর সমদ্বিখণ্ডক হলো, তার নামগুলো দিয়ে দেবে। এখানে হচ্ছে এ, এটা বি দিলাম, এটা সি, এটা হচ্ছে ডি। এবার একটু মেপে দেখে নাও এটা কি, এটা মাপ মেপে নেবে তোমরা। দেখো এটা 90 ডিগ্রি হয়েছে, আর এটা দেখো ঠিক 45 হয়েছে। তাহলে কি লিখবে, কোন কোন নাম বলেছে, তার নাম হচ্ছে, দেখো এই কোণটার যে নাম হচ্ছে কত, এ বি ডি। এই কোণটার নাম হচ্ছে এ বি ডি। কি লিখবে তাহলে, কোণ এ বি ডি সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। আর কোণ ডি বি সি, ডি বি সি এটা হচ্ছে কত, 45 ডিগ্রি। এরপর দেখো দুইয়ের দাগের অঙ্কটা কি রয়েছে, 4 দাগের দুইয়েরটা কি বলছে। দুইয়ের অঙ্কটা বলছে যে একেরটা হলো, দুইয়েরটা বলছে দেখো একই অঙ্ক বলছে, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে খালি 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। পুরো সেম অঙ্ক, খালি ভ্যালুটা চেঞ্জ করেছে, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রসেসটা পুরো সেম। তোমরা কি করবে, একইভাবে দেখো এখানে কি করবে, যে কোনো একটা মাপ নেবে স্কেলের সাহায্যে। একটা স্কেলের সাহায্যে মাপ নিলাম যে কোনো সরলরেখা, নেওয়ার পর একইভাবে এই বিন্দুতে তোমরা কি করবে, একটি চাপ আঁকবে। তারপর এই বিন্দুতে সেই চাপটা এইখানে কাটবে, আর তোমাদের পরেরটা কাটতে হবে না। এবারে যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিলেই হয়ে যাবে। এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 60 ডিগ্রি হলো। এবার এটাকে অর্ধেক করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তারপরে কি করবে তোমরা, তাহলে এই মাপটা নেবে, একটা যে কোনো মাপ নেবে, তোমরা এই মাপটা নিতে পারো, অন্য মাপ নিলেও হবে। এখান থেকে চাপ কাটলাম বসিয়ে, তারপরে এখান এই বিন্দুতে বসে একটা চাপ কাটবো। এবারে এই বিন্দুর সঙ্গে আর এই বিন্দু যুক্ত করে দিলাম। তাহলে এটা মোট 60 ডিগ্রি ছিল, তাহলে অর্ধেক হয়েছে মানে কি হবে, 30 হয়েছে। তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি। আর এটাও কত হবে, 30 ডিগ্রি। নাম দিয়ে দাও এ বি সি। নামগুলো লিখতে বলেছে, তাহলে কি লিখবে, কোণ এটা ডি দিয়ে দেবে। কি লিখবে, এ বি ডি, কোণ এ বি ডি কত, 30 ডিগ্রি। আর কোণ ডি বি সি বা সিবিডি একই হবে, ডি বি সি এটা হচ্ছে কত, 30 ডিগ্রি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে, পেন দিয়ে আঁকবে না, পেন দিয়ে আঁকবে না জ্যামিতি, পেন দিয়ে আঁকা চলে না। তো এই ছিল তোমাদের যে প্রথম প্রশ্ন সেট, মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওগুলো আসতে থাকে পরপর খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থেকো এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না।